আপনাকে জিজ্ঞেস করলো একজন আয়েশা যে আমার মেয়েটা অমুক ছেলের সঙ্গে বিয়ের কথাবার্তা চলতেছে, আপনি একটু বলবেন ছেলেটা কেমন, অথবা অমুকের মেয়েটা কেমন, অথবা অমুক ব্যক্তিটা কেমন, একটু বলবেন আমারে, এরকম জিজ্ঞেস করলে এখন আপনি কি করবেন? যদি সত্য বলেন তাহলে তো গীবত করতেছেন, বিয়ে ভেঙে দিলেন। আর যদি মিথ্যা বলেন তাহলে তো মিথ্যা বলতেছেন, গুনাহগার হবেন। হুজুর আপনারাই কোন দোষ করলে বিয়ে ভেঙে দিলে গুনাহ হবে, আবার মিথ্যা বলে তো গুনাহ আছে, যাবো কোন দিকে? আমরা যাওয়া কোন দিকে? ওই বেচারা আসছে খবর নিতে, স্বাভাবিক কথা, নিতেই পারে, এটা জায়েজ। খবর নেওয়া কি কারণ বিয়ের সম্বন্ধে একটা আসছে, এসে জিজ্ঞেস করছে অমুকের মেয়েটা আপনার জানা মতে কেমন, আপনার পাশের ঘর, আপনার ভাতিজি হয়, সম্পর্কে মনে হয়, আপনি একটু বলবেন দয়া করে মেয়েটা কেমন, এটা জিজ্ঞেস করতেই পারে। বা ছেলেটা কেমন, তার খাসলত চরিত্র কেমন, জিজ্ঞেস করলে আর আপনি কি করবেন? এক্ষেত্রে শরীয়ত কি বলে? এক্ষেত্রে বিধান হলো, যার কথা জিজ্ঞেস করলো আপনি তো বলতেই হবে, কি করবেন, বলা লাগবে। ব্যক্তির মধ্যে তো দোষ থাকতেই পারে, আমার মধ্যে কি দোষ আছে, আপনার মধ্যে কি দোষ আছে, কিছু দোষ তো থাকতেই পারে। এখন আপনি যদি এগুলো বলতে যান তাহলে বিয়েটা কি ভেঙেই যাবে মনে হয়। এক্ষেত্রে বলবেন নাকি বলবেন না? মাসআলা হলো, যেই দোষ সে নিজে প্রকাশ্যে করে এই দোষটা আপনি বলে দিবেন। যেই দোষ কি প্রকাশ্যে করে, এটা মেয়ের হোক, ছেলের হোক, তার বাবার হোক, তার মায়ের হোক, এটা আপনি প্রকাশ্যে বলে দিবেন, তার কাছে বলে দিবেন। আর যদি কোনো দোষ এমন থাকে যেটা গোপন দোষ, আজকে থেকে 20 বছর আগে একটা ঘটনা ঘটছিল, এখন এটা যদি উনি শুনে যে আমার নাম এটা বলতেছে, সে কষ্ট পাবে। যেই দোষটা উনি মানুষকে জানাইতে চায় না, একসময় হয়ে গেছে দোষটা, একসময় উনি নেশা করতো, গাঁজা খাইতো, অথবা একসময় তিনি বেপরদা চলাফেরা করতো, কিন্তু এখন ওই মহিলা পরিশুদ্ধ হয়ে গেছে, এখন আজকে 5-7 বছর তারই কেউ দেখে না। অযথা আপনি তার এই কথা বলবেন যে আপনি যারে আপনার যে বিয়ান মাশাআল্লাহ উনি তো পুরো এলাকা সফর করে, না, উনি একসময় বাইরে গেছে, এখন তো 5-7 বছর উনি মোটামুটি ঘর থেকে বের হয় না, আপনি এটা বলবেন না, উনি তওবা করছেন। কিন্তু যেই কাজটা প্রকাশ্যে করে, যদি এমন হয় মেয়ের মা এই স্বভাব, জিজ্ঞেস করলে বলবেন মা এই অবস্থা। যেই গুনাহ ব্যক্তি নিজে গোপন রাখতে চায় না, প্রকাশ্যে মদ খায়, সে প্রকাশ্যে গাঁজা খায়, বিড়িতে খায়, 10 জনের সামনে খায়। যেই গুনাহ ব্যক্তি নিজে গোপন রাখার চেষ্টা করে না, প্রকাশ্যে করে, সেই গুনাহ কিয়ামত পর্যন্ত বললেও গীবত হবে না। বলবেন, বারবার বলবেন, সমস্যা নাই, এই বদস্বভাব তার মধ্যে আছে, সে নিজেই তো গোপন রাখে না। যেই গুনাহ ব্যক্তি গোপন রাখে সেই গুনাহ প্রকাশ করার নাম হলো গীবত। কথা বুঝছেন নি? সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করেন, ইয়া রাসূলুল্লাহ ওমাল গীবা, গীবত কারে কয়? আল্লাহ রাসূল বলেন, তোমার ভাইয়ের নামে এমন একটা কথা বললা যেই কথা শুনলে সে কষ্ট পাবে। আমি যদি সারাদিন দোকানে বসে বসে বিড়ি খাই, এখন আমার নামে যদি কেউ কয় মুখে দোকানে বসে বিড়ি খায়, আমার কষ্ট লাগবে না? এটা তো আমার কাছে কিছুই না, আমি তো সারাদিন মানুষের সামনেই খাই, বললি কি আর না বললি কি। কিন্তু যেই কাজটা আমি জীবনে একবার করছিলাম, ভুলে করে ফেলছি, আমি কখনোই করার চেষ্টা করি না, এই দোষটা যদি আপনি কারো কাছে বলেন, খারাপ লাগতেই পারে। নবীজি বলেন এটাকেই গীবত বলা হয়। যেই দোষটা ব্যক্তি চায় না প্রকাশ হোক, এমন দোষ যদি কেউ কারো নামে বলে, সেটাকে কি নবীজি বলেছেন, যেই জিনিসটা সে অপছন্দ করে এটাকে বলবো না। আর যে ব্যক্তি রাস্তার মধ্যে মদ খাইয়া পুরা গ্রাম উথাল পাতাল করে ফেলে, রাস্তা দিয়ে হাঁটে, রাত্রে 12টা 1টার সময় সে মদ খাইয়া চিল্লাচিল্লি করে, ওই ব্যক্তি চায় না যে গোপন থাকুক, সে সবাইরে জানালে তার কোনো ক্ষতি নেই। আপনি যদি গিয়া বলেন আপনার বিয়েই তো প্রত্যেক দিন 1 বোতল করে খায়, এটা বললে কি হবে না? গীবত হবে না, গুনাহ হবে না। আর যেই দোষটা গোপন মেয়ে প্রকাশ করতে চায় না, একটা সময় ঘর থেকে বেরোইতে, স্কুলে পড়তে, হতো বা একটা দুর্ঘটনা ঘটে গেছে, এখন মেয়েটা ঘর থেকে লজ্জায় বের হয় না, আজকে বহুদিন যাবৎ ঘরের মধ্যেই থাকে, এখানে আপনি এই কথা বলার কোনো প্রয়োজন নাই যে আজকে থেকে 11 বছর আগে এই মেয়ে ঘটনা ঘটাইছিল, এটা আপনার বলার কোনো প্রয়োজন নেই। যে জিনিস লাগাতার করে, গোপন রাখে না, নিজে ইচ্ছা মতন করতেছে, ওই জিনিস প্রকাশ করলে গীবত হয় না। যে জিনিস প্রকাশ হইলে ব্যক্তি কষ্ট পাবে, সেই জিনিস প্রকাশ করলে গীবত হয়। এটা মাথার মধ্যে রাখবেন। এই জন্য যদি কাউকে জিজ্ঞেস করে, আপনি ওইটুকুন বলবেন যেটুকুন আপনি সবসময় দেখেন। আর যেই জিনিস দেখতে না, একসময় হয়েছে বা হয়ে গেছিল ভুলক্রমে, ওই জিনিস বলার কোনো প্রয়োজন নাই, এটা বলা যাবে না। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করুন।